নিট 2025-এ কোনো অ্যাসপিরেন্ট যদি ভিডিওটা থাম্বনেল দেখে এসে ভিডিওটা চালিয়ে থাকে, আমি এটাই বলবো ভিডিওটা তোমাদের কাছে কোথাও না কোথাও ডিমোটিভেটিং মনে হতে পারে এমবিবিএস এর জন্য। সো যদি তোমাদের মনে হয় ভিডিওটা তোমরা বন্ধ করতে পারো। অনেক সময় বিভিন্ন জায়গায় আমরা শুনতে পারি যে না, এমবিবিএস এ প্রচুর স্কোপ, এমবিবিএস করে বেরালেই জব কনফার্ম। নিটে পরীক্ষা এত লক্ষ স্টুডেন্ট দিচ্ছে, স্বাভাবিক খুব কম ক্রিম লেয়ার স্টুডেন্টরা পাচ্ছে, আর যারা পাচ্ছে তারপরেও এমবিবিএস কমপ্লিট করার পর তারা কতটা জব পাচ্ছে সেই ব্যাপারে তাদের ধারণা থাকে না। যতজন পরীক্ষা দেয় তারাই আশা নিয়ে থাকে যে না, এমবিবিএস পেলে আমাদের একটা ওয়েল সেটেল লাইফ হবে, এই আশায় তারা নিট পরীক্ষা দেয়। এমবিবিএস খুবই কম পায়, বাকি যারা সরকারি কলেজে পায় না তারা প্রাইভেটে 25, 30, 35 লাখ, কোথাও কোথাও ক্ষেত্রে 1 কোটি 1.5 কোটি এরকম ফিস দিয়েও ভর্তি হয়ে থাকে প্রাইভেট কলেজে ম্যানেজমেন্ট কোটাতে। ঠিক আছে, এই একটা ধারণা আছে এমবিবিএস বা আদার্স ডাক্তারি স্ট্রিম, মেইনলি এমবিবিএস নিয়ে, যে না, এমবিবিএস যদি আমরা কমপ্লিট করে নিই আমাদের একটা হাই স্যালারি প্যাকেজ জব আসবে, প্রচুর পেশেন্ট আসবে আমাদের কাছে, এরকম একটা মেন্টালিটি নিয়ে আমরা চলি। ঠিক আছে, তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের কাছে একটা নোটিফিকেশন দেখাবো যেটা তোমাদের কিছুটা হয়তো দেখা দরকারি। কারণ বিভিন্ন সময় আমি শুনে থাকি যে অনেকেই বলে যে না, আয়ুষে কোনো জব নেই, এমবিবিএস পেলে ঠিক আছে, বাট আয়ুষে কি আছে, আয়ুর্বেদ হোমিওপ্যাথিতে কতই বা জব আছে, কে কতটা কি পায়, স্যালারি খুব কম হয়, এরকম বিভিন্ন কথা শুনতে পাওয়া যায়। ঠিক আছে, আর সেই তুলনায় এমবিবিএস যখন কেউ শুনে থাকে তখন বলে বাহ, এমবিবিএস পেয়েছে তো তো ভালো, কোনো একটা স্পেশালাইজেশন করে নেবে, তারপরে কি সে একটা হসপিটালে চলে যাবে, সেখানে লাখে কামাবে। আমি আমার নিজের অনেক রিলেটিভকেও শুনেছি এটা বলতে যে না, এমবিবিএস ডাক্তার দেখাতে গেছিল, সেখানে এত ফিস নেয়, সেই শুনে সে তার ছেলে বা মেয়েকে বলেছে যে আমি ওকে ডাক্তার বানাবো যাতে ও এত টাকা কামায়। ঠিক আছে, সো সাধারণ মানুষের এই মেন্টালিটি থাকে যে না, ডাক্তার মানি সে প্রচুর টাকা কামাবে, আর এমবিবিএস ডাক্তার মানি সে লাখে কোটিতে টাকা ইনকাম করবেই। সেখানে যখন চলে আসছে আয়ুষ ডাক্তার, অর্থাৎ আয়ুর্বেদিক ডাক্তার, হোমিওপ্যাথিক ডাক্তার, তখন কিছু অংশে সেটা ওই লোভের জায়গায় সহানুভূতি চলে আসে, না আয়ুর্বেদিক ডাক্তার ভালো তো, না হোমিওপ্যাথি ডাক্তার ভালো তো, এটা একটা সহানুভূতি পর্যায়ে চলে আসে। চাকরি বাকরির ক্ষেত্রে সাধারণ মানুষ, স্পেশালি নিট অ্যাসপিরেন্টদেরও এই কনসেপ্ট আছে যে না, আয়ুষের চাকরি বা মায়না খুবই কম, আর এমবিবিএস এ মানেই কিন্তু ফিক্সড ধরা বাঁধা সরকারি চাকরি। ঠিক আছে, সো এই নোটিফিকেশনটা তোমাদের দেখা অবশ্যই দরকারি। তো নোটিশটা মেনলি কন্ট্রাকচুয়াল বেসিস মেডিকেল অফিসার নিয়োগের জন্য বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটি থেকে পাবলিশ করা হয়েছিল। ঠিক আছে, এখানে মেইন ম্যাটারটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যেটা এঙ্গেজমেন্ট অফ 2 পার্ট টাইম মেডিকেল অফিসার্স ফর ইউপিএসসি কন্ট্রাকচুয়াল বেসিস আন্ডার এনইএইচএম বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটি। এখানে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, মিউনিসিপ্যালিটিতে এমবিবিএস ডাক্তার নিয়োগ হয়, দ্যাটস নর্মাল। ঠিক আছে, এখানে মেইন যেটা দরকার, নিচে এইখানে থার্ড লাইনে যেটা আছে, পার্ট টাইম মেডিকেল অফিসার ইজ 24,000 পার মান্থ। ঠিক আছে, আর কোয়ালিফিকেশান কী চেয়েছে, মেডিকেল কোয়ালিফিকেশান এমবিবিএস, তারপরে যদি কোনো এক্সট্রা মানে এমডি বা কোনো স্পেশালাইজেশন থাকে তাকে অগ্রগণ্য দেওয়া হবে, তাকে এক্সট্রা ওয়েটেজ বা এক্সট্রা মার্কস সেই হিসেবে দেওয়া হবে। আর তারপরে কী কোয়ালিফিকেশানস কী কী লাগবে সেগুলো সব নিয়ে আসতে বলা হয়েছে। ঠিক আছে, আমার একটাই কথা তোমাদের কাছে, যে তোমরা অনেকে ভেবে থাকো যে না, আমরা 35-40 লাখস দিয়ে করলাম এমবিবিএস, না এমবিবিএস কোরকমে পেলাম। আমার নিজের যে মেন্টালিটি ছিল একটা সময়, আমি যখন এই কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করছিলাম, আমার যখন সরকারি কলেজ হয়নি, আমার প্রাইভেট কলেজ যখন এত দৌড়াদৌড়ি করছিলাম, তখন হয়তো এরকম অবস্থাও ছিল না যে না সম্পূর্ণ টাকা জোগাড় করে নিতে পারবো, বিভিন্নভাবে টাকাটা জোগাড় করতে হতো। তো তখন কোনোদিন এটা আমাদের মাথায় আসেনি যে না, টাকাটা অলমোস্ট নিজের সমস্ত ধনরাশি এতে ইনভেস্ট করে দিলাম, বাট তারপরে কি, এমনি একটা প্রেশার যে না, এমবিবিএস করছি সমস্ত টাকা পয়সা দিয়ে, এবার কি করব। যদি কেউ লোন নিয়ে থাকে তাহলে সেটা চাকরির লোন হবে, যে না এমবিবিএস শেষ হবে তারপর চাকরি পাবে, সেই হিসাবে সে এই লোনটা সে মেটাবে। কিন্তু যদি এরকম স্যালারি হয়, অনেকে এখানে বলতে পারে যে দাদা এমবিবিএসে এতে একটা দুটো এক্সাম্পল দেখাচ্ছ, বাট অ্যাকচুয়াল সিনারিও কিন্তু ডাক্তারি ফিল্ডে আরও ভয়ঙ্কর। এমবিবিএস, বিডিএস, বিএএমএস, বিএইচএমএস, বিএমএস, বিএমএস কম কলেজ কম স্টুডেন্ট, ওদের কথা আপাতত বাদ দিচ্ছি, বিডিএসটাও বাদ দিচ্ছি। এমবিবিএসে প্রচুর কলেজ, প্রচুর স্টুডেন্ট, প্রচুর ভ্যাকান্সি, তারপরেও এখানে মিউনিসিপ্যালিটি থেকে এরকম নোটিশ ওরা বার করতে পারছে 2জন ডাক্তারের জন্য, আর এটা ফিল আপও হয়ে যাবে। ঠিক আছে, এমন না যে না এটা এত কম স্যালারি দেখে কেউ আসবে না। যারা এখন বসে আছে, যাদের প্র্যাকটিস সেভাবে চলছে না, তারাও কিন্তু এতে নিয়ে নেবে।
তারা কিন্তু এই চাকরি নিয়ে নেবে, এমন না যে এই সিটটা ফিল আপ হবে। আর এই মিউনিসিপ্যালিটি ওরা কিন্তু জানে, ওরা এটা জেনে বুঝে তারপরেই কিন্তু ওরা এই স্যালারিটা দিয়েছে, যে না আমরা এই স্যালারিতেও কিন্তু ডক্টর পেয়ে যাব। এবার আসছি কিছু ঘটনাতে। আগের বছর যখন কাউন্সিলিংয়ের জন্য তোমাদের সাথে অনেকের সাথে কথা বলছিলাম, তখন বেশ কিছু গার্জেন, স্টুডেন্ট এদের সাথে আমার কথা হয়েছিল। তাদের মধ্যে একজন মনে আছে আমার, সে 602 পেয়েছিল। ওই মার্কসে সে অলমোস্ট শিওর ছিল যে না, সে কোনো না কোনোভাবে অ্যাটলিস্ট একটা প্রাইভেট কলেজে স্টেট কোটা পেয়ে যাবে। বাট সামহাও লাস্ট অবধি সে কিন্তু ওটাও পায়নি, ঠিক আছে। সো সে ওটা 5 বছর স্ট্রাগল করার পর ওই 602 মার্কসটা পেয়েছিল, বাট স্টিল ওই মার্কসে কিছু হয়নি। তো সে 6th অ্যাটেম্প্ট এবার দেবে। জাস্ট এমবিবিএস এর পিছনে সে এত লং টাইম ইনভেস্ট করেছে, এমবিবিএস তারপরে স্পেশালাইজেশন। কারণটা বলছি, এখনকার দিনে শুধু এমবিবিএস এর কতটা ভ্যালু এটুকুনি দিয়ে বোঝা যায় যে না, অলমোস্ট 2,500 থেকে 3,000 এমবিবিএস ডাক্তার কিন্তু চাকরিহীন, ঠিক আছে, চাকরিহীন ভাবে বসে আছে। এখানে কেউ কমেন্ট করতে পারে যে না দাদা তুমি তো আয়ুর্বেদিক ডাক্তার পড়ছো, তোমাদের এখানে তো চাকরি নেই। দেখো, ওয়েস্ট বেঙ্গলে আয়ুর্বেদিক কলেজ আছে মাত্র 3টে, তার মধ্যে একটা সরকারি, 2টো প্রাইভেট। এখান থেকে আমি ম্যাক্সিমাম ধরে নিলাম তাও যা ছেড়ে চলে যায় এই এমবিবিএস এর মোহে, যে না এমবিবিএস পড়বো, এই বিএমএস বিএইচএমএস এ কি আছে, আমি আয়ুর্বেদটা নিয়েই বলছি শুধু, এই আয়ুর্বেদে কি পড়বো, কি আছে এতে, এমবিবিএস এ গিয়ে পড়বো, এমবিবিএস এ সব আছে, এই ভেবে এরা যে ছেড়ে চলে যায়। আমি ধরে নিলাম যে না, প্রতিটা সেশনে এই আয়ুর্বেদিক স্টুডেন্টদের সংখ্যা 100, খুব বেশি হলে 120 থেকে 25 বেরালো, ঠিক আছে। এই 120 থেকে 25 আর 2 বছরে ধরলাম আমি 250, 3 বছরে ধরলাম 375, আমি রাফ ফিগার ধরলাম 3 বছরে 400 স্টুডেন্ট বেরালো, ঠিক আছে। এবার এই 400 স্টুডেন্টের জন্য আমি ধরলাম 3 বছরে একবারই নোটিফিকেশন বেরোলো জব ভ্যাকান্সির জন্য, সেটা কন্ট্রাকচুয়াল হোক, পার্মানেন্ট হোক, যা কিছু হোক, 40টা বেরোলো, ঠিক আছে। এবার সেখানে বিভিন্ন ডিভিশন আছে, জেনারেল, এসসি এসটি ওবিসি, সেই ব্যাপারে আমি যাচ্ছি না, কারণ সেটাই 300 জনের মধ্যেও আছে, ঠিক আছে, ওই ব্যাপারে আমি যাচ্ছি না। আমি সিম্পল বলছি যে এই 300 জন কম্পিট করছে ওই 40টা সিটের জন্য। এবার অনেকে আছে যারা পুরানো, আগে তারা পাস করেছে, অনেক কিছু আছে এরকম, আমি সব মিলে ধরলাম যে 450 হয়ে গেল। 450 জন ওই 40টা সিটের জন্য কম্পিট করছে, ঠিক আছে। এবার সেখানে যদি আমরা এমবিবিএস এর কথা বলি, এমবিবিএস এর মোটামুটি ধরে নাও প্রতি বছর গভর্নমেন্ট প্রাইভেট সব মিলিয়েই বলছি, সেটা স্টেট কোটা, ম্যানেজমেন্ট কোটা, সমস্ত কিছু মিলিয়ে বলছি, মোটামুটি গভর্নমেন্টে 3,150 আর প্রাইভেটে রিমেনিং 980টা বা 90টার মতো সিট আছে, সব মিলিয়ে অ্যাপ্রক্স 4,000টা সিট। তো টোটাল 4,000 জন একটা সেশন থেকে বেরাচ্ছে, ঠিক আছে। তো আগের আয়ুষের হিসাবে বলছি, আয়ুর্বেদের হিসাবে, তো সেখানে 3 বছরে মোটামুটি সব অ্যারাউন্ড মিলিয়ে 450 হচ্ছিল। সেখানে এমবিবিএস জাস্ট এই ডিগ্রিটা স্টুডেন্ট 3 বছরে হচ্ছে হলো মোটামুটি 12,000। আর আগের বছরে যারা আছে, যারা এখনো চাকরি পায়নি, যারা প্রাইভেট প্র্যাকটিস করছে, সেরকম প্র্যাকটিস বা চলছে না, তারা চাকরির জন্য বসে আছে, তাদের মোটামুটি হচ্ছে কত, এদিকে 12,000 প্লাস আমরা ধরলাম যে না এরকম 500, 700, 1000ই ধরলাম, ঠিক আছে। তো এরকম ধরে নাও যে টোটাল 13,000 হয়ে গেল, ঠিক আছে, বা এটা একটু বেশি কমও হতে পারে। এই 13,000 হলো। আর মানলাম এমবিবিএস এর অনেক প্রতি বছর জব বেরাচ্ছে, প্রতি বছর ভালো ভালো জব বেরাচ্ছে, ঠিক আছে, অনেক পোস্ট বেরাচ্ছে, বাট কত পোস্টগুলো একটু রিয়ালিটি ফ্যাক্টস চেক করে নিও, কত পোস্ট বেরাচ্ছে সেটা যদি দেখো, মোটামুটি দেখবে যে অনেক দিন হয়ে গেল, যেখানে পার্মানেন্ট মেডিকেল অফিসার নিয়োগ করা হয়নি, এমনও আছে কন্ট্রাকচুয়াল বেসিসে এখন বেরাচ্ছে অনেক জায়গাতে, ঠিক আছে। তাও আমি ধরলাম যে না, যা জব বেরাচ্ছে প্রতি বছর ধরে নিলাম যে না 150টা করে বেরাচ্ছে, ঠিক আছে। 150 করে কি হলো, 3 বছরে 450, ঠিক আছে। এই 450 জনে, এই 450টা সিটের জন্য 13,000 কম্পিটিশন করছে। যারা এই আয়ুষ ফ্যাকাল্টিটাকে ছেড়ে চলে যায়, আয়ুষ স্ট্রিমটাকে ছেড়ে চলে যায় এমবিবিএস এর মোহে, বা যারা দীর্ঘদিন ধরে 5 থেকে 6 বছর ধরে, 7 বছর ধরে ড্রপ নিয়ে পড়ে আছে যে না আমরা এমবিবিএসই করে ছাড়বো, তারা অন্যান্য স্ট্রিম পেয়ে যেত বাট যায়নি এই জন্য যে না আমরা এমবিবিএসই করে ছাড়বো, কারণ এমবিবিএস হলে হবেই হবে, ঠিক আছে। এটা একটু ভুল ধারণা। এমবিবিএস করো, তারপরে এমডি বা এমএস করো, ওইখানেও মোটামুটি হবে 4 থেকে 5 বছর ও 6 বছর এগুলো লাগে মোটামুটি। বন্ড আছে, সেই বন্ডের সমস্ত ডিউটি সব মিটিয়ে মোটামুটি 4 থেকে 5 বছর লাগে। তো এত দিন, আর এমডি সিট তোমরা জানো এমবিবিএস এ কম আছে, অ্যাটলিস্ট যত স্টুডেন্ট আছে সেই তুলনায় তো অনেকটাই কম আছে, ঠিক আছে।
তো সেই তুলনায় আর এমডি এমবিবিএস এর পাওয়া কিন্তু খুবই টাফ জব, এটাও তোমরা জানো। এমডি পেলে অবশ্যই ভালো স্কোপ আছে, সেটা তো আয়ুর্বেদেও আছে, হোমিওপ্যাথিতেও আছে। স্পেশালাইজেশন অলওয়েজ ম্যাটার্স, কিন্তু স্পেশালাইজেশন যারা করতে পারে না সেখানে মনে করে থাকে যে না একটা আয়ুর্বেদিক ডাক্তার বা একটা হোমিওপ্যাথিক ডাক্তার সে আর কি চাকরি পাবে। কিন্তু সেটা এমবিবিএস যখন চলে আসে, নিজেদের মাইন্ডসেটটা ভেবে দেখবে যে তোমরা কি কখনো কোনো ট্রিটমেন্টের জন্য শুধু এমবিবিএস এর কাছে যাও? আগে তোমরা দেখো যে তার কি আছে। শুধু এমবিবিএস হলে তোমরা কিন্তু তাকে দেখাবে না। কাকে দেখাবে? এমবিবিএস, এমডি, এমএস, ইউএসএমএলই, দুনিয়ার জিনিস আছে, দুনিয়ার ডিগ্রি আছে, তারপরে তোমরা তার কাছে দেখাতে যাও। তো শুধু এমবিবিএস হয়ে এটা মনে করো না যে না আমি এমবিবিএস শুরু করলাম, প্র্যাকটিস শুরু করে দিলাম, প্রথম দিনই আমার কাছ থেকে 15-20 জন ডেইলি পেশেন্ট আসবে। অনেকের এই ভুল ধারণা থাকে, যখন তারা হসপিটালে এই হাউস স্টাফশিপ করে বা ইন্টার্নশিপ করে তখন তাদের ধারণা এই হয় যে না আমি এখানে এত পেশেন্ট দেখছি, আমি যখন বাইরে চলে যাবো সেখানে তো আরও পেশেন্ট আসবে আমার কাছে, এখন তো কলেজেও দেখতে হচ্ছে, আমি তখন বাইরে নিজের মতো করে দেখবো, টাকা নেবো। বাট ওইখানে তোমাকে চেনে কজন? তোমাকে নিজে পরিচিতি বানাতে হবে, ট্রিটমেন্ট করতে হবে, সেই ট্রিটমেন্ট থেকে মানুষ বেনিফিশিয়াল হবে, সেখান থেকে সাথে জানাবে, আরও 5 জনকে সার্কুলেট হবে, অনেক টাইম লাগবে। সেই টাইমটা সবার কিন্তু এটাও ঠিক যে সবার প্র্যাকটিস কিন্তু হয় না। এমন না যে না যারা প্র্যাকটিসে নামে সবাই ভালো প্র্যাকটিশনার। আমি এরকম এমবিবিএস ডাক্তার দেখেছি, আমি তাকে ছোট করছি না, বাট আমি এরকম এমবিবিএস ডাক্তার দেখেছি যতবারই আমি তার চেম্বারের সামনে দিয়ে যাই সে ক্যান্ডি ক্রাশ খেলছে, পার্টিকুলারলি ওয়ার্ডটা বলছি, ক্যান্ডি ক্রাশ খেলছে। এখানে আমি এমবিবিএসকে ছোট করছি না, জাস্ট এটুকুনি বলছি যে প্র্যাকটিসও কিন্তু ভাগ্য, স্কিল, অনেক কিছুও ম্যাটার করে। তো শুধুমাত্র অন্ধভাবে যে না এমবিবিএস হয়ে গেলে সব হয়ে যাবে এই মোহের পিছনে পড়ো না। এমবিবিএস পেয়ে গেলে তার পিছনেও অনেকটা জার্নি আছে। তবে কি এমবিবিএস সরকারি কলেজ থেকে, ভালো কলেজ থেকে পেলে তোমাদেরকে সুবিধা, ভালো এনভায়রনমেন্টে থাকবে, ভালো পড়াশোনার মধ্যে থাকবে, ভালো পড়াশোনার মধ্যে থাকলে তোমাদের এই পাথটা সহজ হবে। আর যদি এমন হয় যে না প্রাইভেটে কোনো রকমে আমার সেই অবস্থা নেই, বাট তাও আমি পড়ছি যে না এটা ভেবে যে না এমবিবিএস একটা হয়ে গেলেই হলো, ওটা কিন্তু চাপ আছে বস।